নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলা নতুন আরেকটা ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো, অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করছে যে দাদা আরটিএম যে রুলস আছে আইপিএলে, সেই রুলস অনুযায়ী কোন টিম কটা করে আরটিএম কার্ড ইউজ করতে পারবে এবং কিভাবে তারা আরটিএম ইউজ করবে। তো এই বিষয়ে আমি মূলত কথা বলবো। এবং আরেকটা বিষয় হচ্ছে, ধোনিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। চেন্নাইয়ে তাকে রাখার জন্য একটা বড় আপডেট কিন্তু বেরিয়ে আসছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি আরটিএম কার্ড নিয়ে যদি কথা বলি, তো 2025 আইপিএলে কিন্তু হতে চলেছে মেগা অপশন। তো মেগা অপশনের মূলত নিয়ম হচ্ছে কিন্তু প্রত্যেক টিম তার 4টে প্লেয়ারকে রেখে বাকি প্লেয়ারদেরকে কিন্তু নিলামে আসার জন্য তাদের বাকি সব প্লেয়ারদেরকে কিন্তু ছেড়ে দিতে হবে। তো 2025-এ যে নিয়ম আছে সেটা কিন্তু একটু অন্যরকম। তার কারণ 2025-এ কিন্তু হতে চলেছে মেগা অপশন। তো মেগা অপশনের নিয়মটা হচ্ছে প্রত্যেকটা টিম 3টে করে প্লেয়ারকে রিটেন করতে পারবে এবং বাকি প্লেয়ারদেরকে কিন্তু মেগা অপশানে আসার জন্য ছেড়ে দিতে হবে। তো 2025 আইপিএলে কিন্তু অপশানের আগে একটু অন্যরকম নিয়ম করা হয়েছে। প্রত্যেকটা টিম কিন্তু 6টা করে প্লেয়ার রিটেন করতে পারবে, কিংবা তারা 3টে প্লেয়ার রিটেন করতে পারবে এবং বাকি 3টে প্লেয়ার কিন্তু তারা আরটিএম হিসেবে ব্যবহার করতে পারবে। তো আরটিএম কার্ড কীভাবে তারা ব্যবহার করবে, ধরুন কোনো টিম, আমি এখানে মুম্বাই ইন্ডিয়ান্সকে ধরে নিলাম। ধরুন মুম্বাই ইন্ডিয়ান্স তিলক বর্মাকে ছেড়ে দিল এবং তিলক বর্মাকে অন্য টিমেরা কিন্তু তাকে বিট করতে লাগলো। অর্থাৎ ধরুন তিলক বর্মাকে কোনো টিম, কলকাতা নাইট রাইডার্স কিংবা হায়দ্রাবাদ, তার 10 কোটি টাকা দাম দিল। তো এই 10 কোটি দামটা যখন এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, তো কোনো টিম যখন তাকে আর বিড করবে না, সেই ক্ষেত্রে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে আবার সুযোগ যাবে যে তারা আরটিএম ব্যবহার করবে কিনা। যদি তারা আরটিএম ব্যবহার করে, যদি তারা হ্যাঁ বলে, আবার কিন্তু যে টিমটা হায়দ্রাবাদ বা কলকাতা, যে টিমটা কিন্তু 10 কোটি টাকা দাম দিয়েছে, তাদের কাছে কিন্তু আবার সুযোগ আসবে যে তারা তিলক বর্মাকে 10 কোটি টাকার বেশি বিড করে তারা নিতে চায় কিনা। অর্থাৎ যে বিডটা হবে 10 কোটির উপরে, সেটা কিন্তু একবারে তাদেরকে বাড়াতে হবে। ধরুন 10 কোটি থেকে তারা কিন্তু একবারে 13 কোটি কি 14 কোটি কিংবা 15 কোটি তারা বাড়িয়ে দিল। সেই ক্ষেত্রে কিন্তু সেই 15 কোটি টাকা হাতে রেখে আবার কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে যাবে যে তারা এই 15 কোটি টাকায় আরটিএম কার্ড ইউজ করে তিলক বর্মাকে নেবে কিনা। যদি হ্যাঁ বলে মুম্বাই ইন্ডিয়ান্স, তাহলে কিন্তু 15 কোটি টাকা, যেই টাকাটা কিন্তু তিলক বর্মা পাবে, সেই টাকাটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের পার্স থেকে কেটে নেওয়া হবে এবং তিলক বর্মাকে কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং যদি মুম্বাই ইন্ডিয়ান্স না বলে যে আরটিএম তারা এত টাকায় তিলক বর্মাকে আরটিএম কার্ড ইউজ করে নেবে না, সেই ক্ষেত্রে যে টিমটা কিন্তু বিড করলো, হায়দ্রাবাদ কিংবা কলকাতা, তাদেরকে কিন্তু তাদের পার্ট থেকে কিন্তু 15 কোটি টাকা কেটে নিয়ে তাদেরকে কিন্তু রিটার্ন আবার তিলক বর্মাকে তাদের টিমে দিয়ে দেবে। তো এটাই হচ্ছে আরটিএম কার্ডের মূল নিয়ম আর কি। তো এইভাবেই তারা 3টে আরটিএম কি 2টো আরটিএম, যে কটা প্লেয়ার নেবে না সেই কটা আরটিএম তারা ইউজ করতে পারবে। তাছাড়া ইনপ্যাক্ট প্লেয়ার যদি আমরা বলি, আরটিএম ইউজ করে ইনপ্যাক্ট প্লেয়ারদেরকেও তারা নিতে পারে। তো ইনক্যাপ প্লেয়ারদের কিন্তু এখানে রুলস আছে, তাদেরকে কিন্তু 4 কোটি টাকাতেই প্রত্যেক টিম কিন্তু তাদেরকে আরটিএম ইউজ করে নিতে পারবে। তো যারা দেশের জার্সি গায়ে এখনও পর্যন্ত খেলেনি, মূলত তাদেরকেই কিন্তু ইনপ্যাক্ট প্লেয়ার হিসেবে ধরা হয়। ধরে নিন রিঙ্কু সিং, সে কিন্তু ইনপ্যাক্ট প্লেয়ার, তবে কিন্তু সে ইতিমধ্যেই ক্যাপ প্লেয়ার হয়ে গেছে, তার কারণ দেশের জার্সি গায়ে অলরেডি 2-3টে সে ম্যাচ খেলা হয়ে গেছে। তো ইনপ্যাক্ট প্লেয়ার কিন্তু বুঝতে হবে, যারা দেশের জার্সি গায়ে খেলে নিয়েছে তারা কিন্তু ইনক্যাপ প্লেয়ার নয় কো, যারা দেশের জার্সি গায়ে এখনও খেলেনি তারা কিন্তু ইনপ্যাক্ট প্লেয়ার। তো আরেকটা বিষয় হচ্ছে, ধোনিকে নিয়ে বেরিয়ে আসছে চেন্নাই সুপার কিংসের ফ্র্যাঞ্চাইজি থেকে একটা নতুন নিয়ম বার করা হয়েছে, যেটা বিসিসিআই ধোনির জন্য স্পেশালি করেছে। তো নিয়মটা হচ্ছে, যে প্লেয়ার 5 বছর ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল খেলেনি, অর্থাৎ ধোনি সে 5 বছরের বেশি ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল কোনো টুর্নামেন্ট খেলেনি, তো সেই ক্ষেত্রে কিন্তু ধোনিকে ইনপ্যাক্ট প্লেয়ার হিসেবে আরটিএম ইউজ করে তারা কিন্তু নিতে পারবে। তো এইটা হচ্ছে ধোনিকে নিয়ে একটা নতুন নিয়ম কিন্তু বার করেছে স্পেশালি ধোনিকে রাখার জন্য। তার কারণ ধোনি কিন্তু আইপিএল বা ক্রিকেট জগতের একটা কিন্তু বড় নাম। তো ধোনি থাকলে কিন্তু খেলা দেখতে অনেক আগ্রহ লাগে, প্লেয়ারদের অনেক ভালো লাগে, তাই কিন্তু ধোনিকে স্পেশালি রাখার জন্য কিন্তু এই নিয়মটা বার করা হয়েছে। তো অনেকেই বলবে, সুনীল নারিনও তো অনেক দিন ধরে কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল খেলেনি। তো এটা কিন্তু বিসিসিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই রুলসটা কিন্তু একমাত্র আমাদের ইন্ডিয়ার প্লেয়ারদের উপরই মানে কাজ করবে। মানে ইন্ডিয়ান প্লেয়াররা, এমন কোনো ইন্ডিয়ান প্লেয়ার আছে যারা 5 বছর ধরে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল খেলেনি, তারাই কিন্তু এই নিয়মে আসতে পারবে।
তো আশা করব কিভাবে আরটিএম কার্ড ইউজ করতে পারবে আমি সবাইকে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রত্যেকটা ভিডিও। তো এরপর থেকে ডেলি ভিডিও আপলোড আমি দেব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।